দৌলতপুরে ৩১ দফার প্রচারণা সভায় জিন্নাহ কবিরের দলীয় মনোনয়নের দাবিতে রাজপথে থাকার ঘোষণা বিএনপি নেতাকর্মীদের। বিস্তারিত দেখুন জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ. জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্রকাঠামোর মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। আজ সোমবার ১০ নভেম্বর বিকাল থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মানিকগঞ্জের দৌলতপুর ধামসর ইউনিয়নের কাপশাইল ও ঘুনিয়াজানি বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ প্রচারণা শেষে ও উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। জিন্নাহ কবির বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাগদরের সদস্য হয়ে রাজনীতি শুরু করেছি। তখন শহীদ জিয়ার ১৯ দফা, খালেদা জিয়ার ২৭ দফা এবং সর্বশেষ তারেক রহমানের ৩১ দফা নিয়ে গ্রামগঞ্জে হাটবাজারে মানুষের ঘরে ঘরে ঘুরছি। দীর্ঘ ৪৭ বছর রাজনীতিতে দলীয় সব কর্মসূচিতে অংশ নিয়েছি। তিনি বলেন, ছাত্রদল থেকে শুরু করে যুবদল, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদসহ কয়েক দফা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার বিগত দিনের ত্যাগ মূল্যায়ন করে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। প্রচারণা সভায় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ধামসর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড আলেক মিয়া, ধামসর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু বলেন, বিগত ১৫-১৬ বছরে মামলা, হামলা ও দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ-দুঃখে পরিচিত মুখ হিসেবে ৩টি উপজেলার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তারা আরও বলেন, আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জিন্নাহ ভাইকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন। আমরা সারা দেশের মধ্যে মানিকগঞ্জ ১ আসনে জিন্নাহ ভাইকে ধানের শীষ প্রতীকের রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার মিথ্যা বানোয়াট মামলায় জেলে তখন জিন্নাহ ভাই নিজস্ব অর্থ দিয়ে আমাদের জামিন করেছেন। আবার ওই সময়ে কর্মীদের পরিবারের বাড়িতে বাজারের ব্যবস্থাও করে দিয়েছেন। আমরা জিন্নাহ ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি। ধামসর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার, দৌলতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুকসেদ আলী, জেলা কৃষক দলের সহসভাপতি আব্দুল খালেক শিকদার, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান আখতার, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নাসিলউদ্দিন নাসির, জেলা যুব দলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ, জেলা যুব দলের নেতা আমির হামজা পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউজ্জ্বল হোসেন রবি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তফাজ্জুল হোসেন, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহ্বায়ক জুয়েল আহমেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা
অনিক হাসান, ধামসর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন ঝন্টু, ছাত্রদল নেতা মোহাম্মদ রতন মিয়া প্রমুখ। উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির মানিকগঞ্জের ৩টি আসনের মধ্যে ২টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়, কিন্তু মানিকগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।